মাছ তো প্রচুর আটকাইছেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। উত্তরের ঠাকুরগাঁও জেলার টাঙ্গন ব্যারেজ সুইচগেট এলাকায় আছি আমরা মাছ ধরা উৎসব থেকে। বর্তমানে এই সিজনের মাছ ধরা উৎসবের অনেকগুলো ভিডিও আমরা প্রকাশ করেছি। আজকে সেরকমই একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রে ভাগিনা কি হল, কই যান? নাইম কই যান? কালকে দেখি খোঁজ নাই। হ্যাঁ, মাছ তো প্রচুর আটকাইছেন। বিশাল মাছ রে, শালা উঠে দিন দাদু উঠে না দিয়া তো এই যে গাওয়াই না ফিস না, এটা বড় বড় মাছ আটকেছি, ওগুলো ছোট মাছ দেখেন। ওই যে মাছ ঝাপে পালবার চায়, পালাইতে পারবে না। বড় মাছটা পালাইতে পারে ওই আর তো অনেক পানি, এই পানি কমতে আরো না হলে দুপুর হবার না, দুপুর লাগিয়ে যাবে। উপরেরটা তাড়াতাড়ি নামতে পারে, কিন্তু এইটা দুপুর লাগিয়ে যাবে। জালের গোড়া চেক করে লেছেন। আমরা বর্তমানে টাঙ্গন ব্যারেজ সুইচগেটের যে টাঙ্গন নদী আছে, সেই নদীরই একটি ছোট্ট নালা, এই নালার মুখে আছি এবং দেখতেই পাচ্ছেন যে এই জায়গার পানি কিন্তু কিছুক্ষণ আগেও অনেক ছিল এবং এখন কিন্তু পানি কমে গেল এবং যত সময় যাচ্ছে তত কিন্তু পানি আস্তে আস্তে কমে আসছে এবং সেই সাথে যে বেড় জাল দেওয়া হয়েছিল সেই জালের মাছ কিন্তু ধরার সময় চলে এসেছে। তো এই জায়গাটাও প্রায় 10 কাঠা পরিমাণ জায়গা নিয়ে এই বেড় জাল দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে কচুরিপানা সহ বিভিন্ন উদ্ভিদ এখানে কিন্তু আছে, জলজ উদ্ভিদ যেগুলো আছে, এবং সেগুলোর মধ্য থেকে কিন্তু বেরিয়ে আসছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাছ। মাছ পাইছেন ভাই? তো ভাই মাছ পাইলে দেখ ময়লা ভাই কাদা দিয়ে অবস্থা করে। মাছ আছে, কাদা আছে না? রাত থেকে মাছ মারতেছেন? কখন থেকে মাছ মারতেছেন ভাই? রাত 4টা থেকে। ভোর 4টা? উজায় চলে যায়। হ্যাঁ, তো এই জায়গাগুলো কিছুক্ষণ আগেও এনারা কিন্তু ভোর 4টার দিকে এখানে এসেছে এবং তখন থেকেই কিন্তু এই জাল বসানো প্লাস পানি সরে যাচ্ছে এবং এখন কিছুক্ষণ আগে এখানে খোপ দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে দেশি প্রজাতির মাছগুলো এসে এই খোপে পড়ছে এবং সেখান থেকে তারা কিন্তু তাদের যে পাত্র সেখানে তুলে নিচ্ছে। এটা কি মাছ ভাই আপনার হাতে? এটাকে আমরা ইয়া মাছ বলি দাদা। শুদ্ধ নাম কি? শুদ্ধ নাম কি রে সুহেল? ডিএল না? তো যত দ্রুত পানি নেমে যাচ্ছে ঠিক তত দ্রুতই কিন্তু এখানকার মাছ ধরার কার্যক্রম এগিয়ে আসছে এবং তত দ্রুতই কিন্তু সব মাছ এই জালে চলে আসছে। এবং আগে যখন এই নেট দেওয়ার প্রচলন ছিল না, তখন কিন্তু দেশি যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিতে মাছ ধরা হতো, তার ফলে কিন্তু মাছ খুব একটা বেশি পাওয়া যেত না। এখন নেট দেওয়ার ফলে সমস্ত মাছ খুব সহজেই এই গ্রুপের মধ্যে চলে আসছে।
এবং আরও কিছুক্ষণ পরেই যখন পানি আরও কমে যাবে তখন কিন্তু সমস্ত মাছ এই কোপে চলে আসবে এবং এনাদেরও মাছ ধরতে সুবিধা খুব ভালোই হয় এভাবে। ওদিক থেকে পানিটা আইতেছে মানে আমরা প্রথমে যে জায়গাটা দেখালাম সেটার ডাঙ্গার যে ক্ষেত সেটা কিন্তু এটা, এবং এর নিচেই সেই জায়গা আছে। আমরা এখানকার পরে সেখানকার মাছ ধরার চিত্র দেখব, তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকুন এই দুই জায়গার মাছ ধরার চিত্র দেখতে। বাঁধ ছাড়ার পূর্বে এই জায়গাগুলোতে প্রায় 1 মানুষ পরিমাণ পানি ছিল, প্রায় 6 ফিট থেকে 7 ফিট 8 ফিট পর্যন্ত পানি ছিল। এবং শুষ্ক মৌসুমে এই জায়গাগুলোতে আবাদ করা হয়। যখন বর্ষা মৌসুম চলে তখন শুধুমাত্র বাঁধ আটকা থাকার কারণে এই জায়গাগুলো পড়ে থাকে এবং এইসব জায়গায় দেখতে পাচ্ছেন যে কচুরিপানা সহ অনেক জলজ উদ্ভিদ আছে এবং সেই জায়গা সেগুলোতে প্রচুর মাছ কিন্তু আশ্রয় নেয় এবং প্রচুর মাছের প্রজনন হয়, যার কারণে অনেক বেশি মাছ এই অঞ্চলে এই সময়টাতে পাওয়া যায়। এই যে ঘের বা ট্যাগটা দেখতে পাচ্ছেন এটাও অনেকটা জায়গা জুড়ে আছে। বাণিজ্য কিছু আসিল না লাস্টে ও ডাঙ্গার ক্ষেতটাতে প্রায় 4-5 কেজি পুরি মাছ একটু হয়ে গেছে ভাইয়া বের হয়েছে। হ্যাঁ ঠিক আছে পরে ওডি লয়ে বাই দিস শাড়ি মাটি পাইছি 2.5-3 কেজির মতো। না যে ভাই মাছটা একটু দেখেন তো এই শাড়ি মাছও পছন্দ শোলের শোল মাছও আছে এই সারা ধরে মারছেন নাকি এমনি সারা রাত সারাদিন ধরতে গেলে আদানের পরে জাল ছাড়ছি এত কম মাছ? 10 কেজি 15 কেজি এরকম। বড় মাছ নাই না ভাই? তো আমরা সেখান থেকে চলে আসলাম আবারও সেই প্রথম যে জায়গাটাতে ছিলাম। এটা ওটার নিচের জায়গা এবং এখনও পানি খুব একটা বেশি কমে নেই। দেখতেই পাচ্ছেন যে প্রচুর মাছ কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং যারা এখানকার মাছ শিকারী আছেন, যারা এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করছেন, তারা কিন্তু পরিশ্রম করে নিচের দিকটা ঠিক করে রাখছেন যেন মাছ সহজে বেরিয়ে যেতে না পারে। আর ঘণ্টাখানেকের মধ্যে এখানকার পানি নেমে যাবে এবং তখন কিন্তু এখানকার মাছ খোপ তৈরি করে দেওয়া হবে এবং তখন কিন্তু এখানকার মাছ ধরা হবে। তো ঘণ্টাখানেক পরে আমরা আবার এসেছি এবং এখন কিন্তু এখানে খোপ তৈরি করে দেওয়া হয়েছে। দেখা যাক কি পরিমাণ মাছ এখান থেকে এখন ধরা সম্ভব হয়। এই যে এখন কেবল খোপ তৈরি করে দেওয়া হলো এবং মাছগুলো যেহেতু স্রোত এদিক দিয়ে চলে যাচ্ছে, স্রোতের কারণে সমস্ত মাছ এসে এখানে ভিড় করছে এবং দেখেন যে এই প্রথম এবারে মাছ তোলা হলো এবং এখন কিন্তু চলতে থাকবে যতক্ষণ না এখানকার পানি একেবারেই শুকিয়ে যাচ্ছে এবং ঘন্টা 1-1.5-এর মধ্যে এখানকার পানিও কিন্তু শুকিয়ে যাবে। তখন আবার নিচের দিকে যে জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু মাছ ধরা হবে এবং এখানে এভাবেই কিন্তু চলছে মাছ ধরা। এটা প্রথম খোপ তৈরি করে দেওয়া হলো এবং এটাই প্রথম মাছ ওঠানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে যত পানি কমবে তত কিন্তু অনেক বেশি পরিমাণে মাছ এই খোপের মধ্যে চলে আসবে। পুঁটি মাছের সাইজ দেখেন এক একটা অনেক বড় বড়। অনেকেই বলেন যে এখানকার মাছের দাম এত বেশি কেন, 250 টাকা কেজি এই পুঁটি মাছের কেন, যেখানে অন্যান্য জায়গায় দেশের 100 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে এই যখন এখানে বাঁধ ছেড়ে দেওয়া হয় আশেপাশের 2 জেলার মানুষ এখানে মাছ ধরতে আসে। অনেকেই মাছ পায় না, যার কারণে কিন্তু বাসায় যাওয়ার সময় মাছ কিনে নিয়ে যায় এবং যারা মাছ ধরে না তারা সাধারণত এখানে মাছ কিনতে আসে এবং এখানকার মাছের একটা চাহিদা আছে অনেক বেশি এই সময়টাতে, যার কারণে কিন্তু এই যারা মাছ ধরে থাকে, যারা
ভালো দামে এই মাছ বিক্রি করে, প্রায় 250 টাকা করে কেজি। এবং এটা শুধুমাত্র এই বাদ ছাড়ার সময়টাতেই, অন্যান্য সময়ে মাছের দাম খুব একটা বেশি থাকে না, কারণ চাহিদা বেশি থাকার কারণেই এই মাছ বেশি দামে বিক্রি হয়। তো আমরা নদীর দিকটাতেও কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু ঝাঁকি জাল নিয়ে এবং কলার ভেলায় এই জাল ফেলছে, মাছ ধরা শুরু করেছে। দেখুন 30 মিনিটের মধ্যেই কিন্তু এই যে জায়গাটা ছিল তার উপরের পাটটার পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেল, এখন নিচেরটা বাকি আছে। এবং এইভাবে মাছ ধরার সবচেয়ে মজার ব্যাপার হলো যে ডাঙার যে জায়গাটা আছে সেটার মাছগুলো কিন্তু এই পানির সাথে সাথে নিচে চলে আসছে, যার ফলে উপরে মাছ খুব একটা বেশি থাকে না, যেগুলো থাকে সেগুলো কচুরিপানার ভিতরে থাকে এবং সেগুলো একেবারেই শেষে ধরা হবে। দেখুন যারা শিশু কিশোর আছে পরিবারের, তারা কিন্তু এই কচুরিপানার ভিতর থেকে মাছ খুঁজে বের করছে এবং উপরে ডাঙার যে পুঁটি এবং অন্যান্য মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। এই উপরের ডাঙার ক্ষেত থেকে এই জায়গাটা দিয়েই কিন্তু মাছ নিচের ক্ষেতে চলে যাচ্ছে এবং সর্বশেষ নিচে যে জালটা আছে সেখানে কিন্তু গোপ করে দিয়ে মাছ ধরা হবে। বড় না, হয়তো 3 কেজি। তুই ভাগি না? ওকে মাছ ধরতে লাগে না, ফিশ ধরছে দেখবা, আসেন ফিশ ফিশ এটা ধরছে, এই যে ভাই ফিশ, এই যে ধরছে নিকলে। জি মাথা কামড়া ধরছি এটা, এদিকে পানির লাইনটা করে দাও। এই যে পিছনে তোমার ট্যাংরা, এই যে কই এই যে এই জায়গা, এই জায়গা, কোন জায়গায় এই যে হ্যাঁ ওই জায়গা, ওই জায়গা হাতে ওই জায়গা, ফিশ, এই যে ফিশ ফিশ ওই যে ওই যে ওই যে পুটি 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 কোটি কোটি, এই যে ফিশ, হ্যাঁ পুটি পুটি। ওই যে আরেকটা ফিশ, বড় ফিশ বড় ফিশ বড় ফিশ, বড় ফিশ, বিগ ফিশ। তো দেখুন পানি কিন্তু আরও কমে গেল এবং এখন এখানে ঘোপ তৈরি করে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একই সাথে যখন মাছটা ধরা সম্ভব হবে না, যার কারণে আরও একটু পানি কমার পরে এখানকার মাছ ধরা শুরু হবে। দেখেন পুরো জায়গাটাতে পানি এবং মাছ কিন্তু সমান হয়ে গেছে। এখন এই গোপ থেকে মাছ তোলা হচ্ছে। দাদু ওলে ওলে মাছ রাখার হলে মাছ পথে সরে যাবা দিছে কার হ্যাঁ পলিসিন হাত দে আমার উদরা পলিসিন রোড গাছে দে ওঠে ভাগি না নাকি? এলে আইসকান না তো তুই কার যে মাছ পড়ে গেছে নারুনি দেন তো ভাই ওঠায় দেখি বিষয়টা দেখদি পানি শুদ্ধ ওই না ঠিক আছে, এটা মাছ ঢুকছে ওই ঢুকে পড়ে নষ্ট হয়ে গেছে। এক তো তোমার ছলার নাকি মুই ভাই ওইলা বালার ভিতর ঢুকছে খাবার না, ওইটা ওই যে বালু হাত দিয়ে ছুটা ভাঙে দিবা না দেখেন একেবারেই একসাথে কিন্তু প্রায় কেজি খানেক মাছ করে এই ঘোপের ভিতরে চলে আসছে।
না উপরা বলা হবে নি উপরে যাবে এটা আসি যাও মুই আর কত তোর বেটা না খুঁজে নাকি না ফর্ম নাই এটা ওই যে ঢুকে এনে মরে আছে কই হওয়া পারু না শরমে করে দিয়ে দেবেন ট্যাংরা মাছের সাইজ দেখেন এক একটা অনেক বড় ট্যাংরা। পলক করে ঢুকে আছে না হাত দিয়ে আবার ধরো ভালো করে আমার হাতে বালতি থেকে ধরো কত মাছ যাবে আবার উপরে কথা দে সত্তর ভাই মালা ধরে দিল ওই যে আরেকটা আছে ভাই তো ডাঙার দিকে যে জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু এখন মাছ কুড়াচ্ছে শিশু এবং কিশোরেরা, সেই সাথে অনেকেই এই জায়গাগুলোতে মাছ ধরছে। এরে মারে কয়টা এক জায়গায় যে গাতা ধান দিয়েছে না এই জায়গায় দুইটা এই জায়গায় একটা প্লেট খানে ভাইতে নিয়ে আনে ইয়া কোন শিং মাছ শিং মাছ না শিং ইলা আল্লাহ জানে কানা না গদগদায় বের আছে নিরিবিলি ধুনা লাগে আর কিনে থাকে আছে এই যে টপর উঠি দাও আর ওই ধারে লুকা এই ঢুকাই যা এই দেখা দেখা কিন্তু ওরা লাদে তো কিছু দেখেন আবারও কিন্তু বালতির পর বালতি দিয়ে কিন্তু তাদের যে মাছ রাখার জায়গা সেটাতে ভর্তি করা হচ্ছে। এবং দেখেন প্রচুর মাছ কিন্তু এখান থেকে ধরা হলো এবং 1 ঘন্টার মধ্যে সমস্ত পানিও শুকিয়ে গেল। তো আমরা সবসময় চেষ্টা করি এরকম প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে নিয়ে হাজির হতে। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। সবশেষে মাছ ধরার পরে এই মাছগুলো এখান থেকে শর্টিং করা হচ্ছে, ভালো মন্দ বাছাই করা হচ্ছে। দেখেন দেশি প্রজাতির মাছের এক বিস্তর সম্ভার এখানে। শাড়ি আমরা সবজি আমো কানার আছে দেখেন আরে আর যে ট্যাংরা মাছটা বার করে কাটা দিব হাত 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু সমস্ত পানি শুকিয়ে গেল এবং মাছ ধরা এখানকার শেষ। এইটা আর কেন ঢুকাই দি ট্যাংরা ধরে একটা রাউ ঠিক না এ বেকটা মাছটা হ্যাঁ এইটা খাইছে হ্যাঁ নিছি আ দেই একটা খাইছে মাছে মাছ হ্যাঁ খক 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 আল্লাহ আল্লাহ তো এমন অবস্থা হয়ে এই ভাইয়া ফেরা খাইছে ভাইয়া বেকটা দেখি এদিকে থেকে আগত নি খক মাছে মাছ চিংড়ি মাছ তে আইলে হে বাগে চুপ নিলে দিয়ে দিছেন মানে আর কই জিগে যেটা আছে এই দিকে ওইটাই এখন তো পিছে আসা যাবে না না গচি সিং দিব নাকি রে সব দিয়ে দেন গোচি শিং নাও ঠিক আছে পুরি মাছটি খালি আমি বেচবো এখন নিতে বাস সমস্যা তুই সব তুলে দে হ্যাঁ বাউ ও মা দেই দেই দে আমরা ধরে এটা তুমি নাও শিং মাছটা এটা দিবা আরে শালি মাছটি জাঙ্গো গনি এটা না তো আব্বু এটা নেন আচ্ছা নিতে আছে ওটা আপনাকে ধরন এই ধরন গোচি দিয়ে দিতে লাগবে তো এখানকার মাছ ধরা শেষ হয়ে গেছে, এখন এই মাছগুলো বাছাই করা হচ্ছে। এরপরে এগুলো যারা একসাথে ধরেছে তারা ভাগাভাগি করে নেবে। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।